বৃষ্টি শুরু, কিন্তু ইতিমধ্যে ওয়েদার হয়তো খানিকটা স্বস্তিতে, কিন্তু ভোটের উত্তাপ একেবারে গরমাগরম। আমরা যে কথা বলছিলাম, আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে রয়েছি এবং আমরা এর আগের প্রতিবেদনে আপনারা উত্তরপাড়া থেকে দেখেছেন। এবার আমরা কোন্নগর থেকে আছি এবং শ্রীরামপুরের ক্ষেত্রে মূলত তিনমুখী লড়াই। একদিকে সিপিএম এর দীপশিতা ধর, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তো অন্যদিকে কবির শঙ্কর বোস লড়ছেন বিজেপির হয়ে। সাধারণ ভোটার আমার সঙ্গে ক্যামেরা যিনি রয়েছেন, আমি একটুখানি দেখাতে অনুরোধ করব। ভোটারদের লাইন কিন্তু এখানে নজরে পড়ছে এবং একেবারে শান্তিতেই ভোট গ্রহণ পর্ব চলছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেমন রয়েছে, তেমনই কিন্তু পুলিশ প্রশাসনও রয়েছে। আসুন আমি একটুখানি কথা বলে নেবো, ভোটারদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো, তারা কি চাইছেন, তারা কি বলতে চাইছেন। সকাল থেকে ভোটার লাইনে দাঁড়িয়েছেন, কি চাইছেন এবার? কি চাও? পরিবর্তন? পরিবর্তন না, এই ঠিক আছে, এই ঠিক আছে, এই ঠিক আছে। আমি আরেকজন ভোটারের কাছে আসবো। কি মনে হচ্ছে, গতবার কেমন দেখলেন আপনাদের এই গোটা কেন্দ্র? ভালোই দেখেছি, সেরকমই চলছে, শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়ে আছি, ভোট দেওয়ার অপেক্ষায় আছি। ভোট দেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। কোনো পরিবর্তন আশা করছেন কি? সেটা এখন কিছু বলতে পারছি না, সবাই একটা ভালো কিছু আশা করে। ভোটার হিসাবে কি মনে করছেন? ভোটার হিসাবে তো আমি ভালোই আশা করি যে এখন যা আছি আরও ভালো থাকতে চাই। ভোটার হিসেবে বলছেন এখন যেমনটা আছেন এর থেকে আরো ভালো থাকতে চাই। আমি এই দিকের বিষয়টা দেখাতে চাইবো। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আমরা কোন্নগর, হুগলি এই জায়গা থেকে রয়েছি। ভোটারদের কিন্তু লাইন আপনারা নজরে পড়বেন, তার কারণ যখন আপনারা এই প্রতিবেদন দেখছেন তখন ভোটদান পর্ব আরো খানিকটা বেড়ে গেছে এবং এখানকার ভোটারদের কিন্তু অবশ্যই যে কোনো অঞ্চলের ভোটাররা কিন্তু ভীষণভাবেই আনপ্রেডিক্টেবল। এই কারণে আনপ্রেডিক্টেবল, তার কারণ বিগত দিনে কিন্তু এই অঞ্চলে, বিশেষ করে শ্রীরামপুরে, অদ্ভুতভাবে বিজেপির প্রাপ্ত ভোটের সংখ্যা কিন্তু বেড়েছে। তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবার কি তিনি 3 থেকে 4-এ চলে আসতে পারবেন? এটা একটা বড় বিষয়। আমি দিদির কাছে আসবো। এই অঞ্চলের ভোটার। হ্যাঁ বলুন। এই অঞ্চলের ভোটার, এই অঞ্চলের ভোটার কেমন দেখেছেন এই বিগত দিনে, কেমন দেখলেন? আমরা চাই পরিবর্তন আসুক, এবার সেটা সিচুয়েশন নির্ভর করবে। এটা প্রায় শোনা যায় যে সাংসদকে দেখা যায় না বিভিন্ন সময়। তা পরিবর্তন হলে মনে করছেন যে অবস্থার খানিকটা উন্নতি হবে? অবশ্যই আমরা এটা আশা রাখি। দীপশিতা খুব ভালো ক্যান্ডিডেট, ভালো প্রার্থী, একটা মহিলা লড়াকু, যার জন্যে শ্রীরামপুরের পরিবর্তনের প্রয়োজন। 15 বছরের সাংসদকে আমরা এখানে কাজে পাইনি, দেখা যায়নি। সেই হিসাবে আমরা চাইছি এবার দীপশিতা ধর জিতুক। দীপশিতা ধর খুব ভালো ক্যান্ডিডেট, লোকসভায় আমাদের এই অঞ্চলের কাজ করার জন্য আমরা চাই দীপশিতা ধরের মতো শিক্ষিত মেয়ে এই অঞ্চলে জিতুক। 15 বছর সাংসদকে দেখতে পাওয়া যায়নি, এই কথাই কিন্তু উঠে আসছে বারবার। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়েদার অফিস থেকে একটা ফোরকাস্ট ছিলই যে বৃষ্টি হতে পারে। আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের এই জায়গা থেকে রয়েছি এবং তার মধ্যে কিন্তু ছাউনি দিয়ে ভোটদাতারা ভোটদান করছে। বৃষ্টি কার্যত স্বস্তির নিঃশ্বাস, তার কারণ খানিকটা হলেও যে গরমের যে দাপট সেটা খানিকটা কমবে। আমি এই জায়গা থেকে রয়েছি, আপনারা শুনতে পাচ্ছেন এই প্রতিবেদন যখন দেখছেন। ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু ভোটাররা কিন্তু ভোটদান করছেন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, সঙ্গে পুলিশ বাহিনী, সবকিছু নিয়ে ভোটারদের ভোটদান করছেন। আসুন আরো এক ভোটারের সঙ্গে কথা বলবো। কি চাইছেন? এবারের ভোট দান হচ্ছে শান্তিপূর্ণভাবে হচ্ছে, কি চাইছেন? ঠিকই আছে সব কিছু, আর একটু বেটার হওয়া উচিত ছিল। আর একটু বেতন হওয়া উচিত। তার জন্য কি পরিবর্তন অবশ্যম্ভাবী? হ্যাঁ, পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা কিন্তু যে প্রতিবেদন, আমি বারবার বলছি, শ্রীরামপুরকে কিন্তু প্রেডিক্ট করা খুব একটা সহজ কাজ নয়। তার কারণ এই শ্রীরামপুরে যেমন গত 3বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপির অদ্ভুতভাবে ভোট বেড়েছে। এইবার মূলত লড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কবির শঙ্কর বোসের। কিন্তু দীপশিতা ধর শ্রীরামপুরের সিপিএম মনোনীত প্রার্থী, তাকেও কিন্তু একেবারে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। তার কারণ তার প্রচার পর্ব কিন্তু মানুষকে মনে নাড়া দিয়েছে। তবে ভোটদান পর্ব কি হয় তার উৎস অবশ্যই 4 জুন তার রেজাল্ট আউট হবে। আমরা এই জায়গা থেকে ছিলাম, আমরা শ্রীরামপুরের কোন্নগর অঞ্চল থেকে ছিলাম, উত্তরপাড়া বিধানসভা, কিন্তু আমরা কোন্নগরের জায়গা থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন ভোটের নানা খবর নিয়ে বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম।